হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস ব্লগ। তো কেমন আছো সবাই বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমি কিন্তু অনেকটা ভালো আছি। তো সকাল সকাল আজকে একটা ব্লগ শুরু করলাম। তো এই যে সকালবেলা আমি স্নান ধান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, আর বর এখানে এই যে সবজি কাটছে। আর আমরা কালকে ঘুরে আসার পথে অনেক কাঁকড়া দেখেছিলাম, তো কিছু কাঁকড়া নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়ে আর কি পুঁই শাক দিয়ে সিম দিয়ে রান্না হবে। আর দেখি কী কী করা যায়। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তাহলে আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। চলো টাটা। তো তোমরা তো দেখলে আমি কিন্তু সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর বরমশাই গেছে বাজারে আর কি কিছু সবজি বাজার আর কিছু মুদিখানার বাজারের দরকার ছিল, তো সেগুলোই আনতে গেছে। আর আমি এদিকে ততক্ষণে রান্নাটা কমপ্লিট করছি। আর ও সকালে তো আমাকে কিছু কাজবাজ গুছিয়েও দিয়ে গেছে, তোমরা তো দেখলে। তো এখানে কাঁকড়া হয়ে গেছে, ভেজে নিলাম। আর তারপরে এই যে যেটা রান্না করব সেটাই এখন আর কি চাপিয়ে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার ওই অনেকদিন আগেরকার ভিডিও, যখন আমি বাইরে ছিলাম মুম্বাইতে, তো তখনকার ভিডিও। তো এডিট না করার কারণে আর কি সময় সুযোগ হচ্ছিল না। আর বাড়ি এসে অনেকটা চাপের মধ্যে ছিলাম, একটু কাজ বাজও অনেকটা বেশিই ছিল। তো তোমরা তো জানো শ্বশুরবাড়ি মানেই তো কাজের জায়গা, তাই না? তো সেখানে সুযোগ করে বের করে ভিডিও করা, তার টাইম দেওয়া, এডিট করা কিন্তু অনেকটা প্রবলেম হয় আর কি। তো সেই কারণে আর কি দেরি হচ্ছিল, তার জন্য আমি আর কি কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো অনেক ভিডিও জমে আছে, তো আর কি এক এক করে এডিট করব আর তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা হচ্ছে, বরবাবু কিন্তু আমার সাথে তো এসেছিলো আর কি, তো ও কিন্তু আমাকে রেখে চলে গেছে। আর আমিও যাব কিছুদিন পরে আর কি। তো তার জন্য আরও একটু বেশি অসুবিধা হয়, কারণ ক্যামেরা ধরে দেওয়ার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। তো ও আমাকে ক্যামেরা ধরে দিত, আর বাড়ি এসে একটু অসুবিধা হয়, ক্যামেরা ধরে দেওয়ার সেরকম কেউ থাকে না বলে। তো একা একা আর কি ক্যামেরা ধরে সবটা ভিডিও করতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, তোমরা তো দেখলে, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ খানিকটা কাজ এগিয়েও গেছে। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের পথে। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে কিন্তু বরমশাইও চলে এসছে। আর ও দেখেছে আমি আর কি ভিডিও করছি, তো আর কি আমাকেই বলছে যে সারাদিন কোনো কাজ নেই, শুধুই কি ভিডিও করো। তো যাই হোক, হ্যাঁ, ভিডিও করাই আমার কাজ। তো তরকারি দেখো আমার এখানে প্রায় হয়ে যাওয়ার মতো, এখন শুধু তেলে দেবো, হয়ে যাবে। আর বর গেছিলো বাজারে, নিয়ে এসেছে। যাই হোক, আজকে কিন্তু বরের ছুটির দিন, আর ছুটির দিন মানে একটু লেট হলেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি এবার তরকারিটা আর কি তেলে দেব, আর তেলে দিলেই প্রায় কমপ্লিট হয়ে যায়। তো এই যে কিছু মশলা করে রাখা ছিল, তো সেগুলো এখন তেলের উপরে দিয়ে হালকা কষিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের আমি একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার জন্য আরও কিন্তু উৎসাহ বাড়িয়ে দেবে। তো আমার ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তো চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আর কি তোমাদেরকে উপহার দেওয়ার জন্যে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার জায়গাটা আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর জানো তো, রান্না করতে করতে যদি রান্নার জায়গাটা পরিষ্কার না থাকে না, তাহলে কিন্তু ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু রান্নাবান্নায় আর কি মনও বসে ভালো। তো আমার তো তাই মনে হয়। তো তোমাদের কি মনে হয় কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। রান্না দেখো প্রায় শেষের পথে, এই যে তরকারি ফুটে উঠেছে, এখনই নামিয়ে দেবো। আর এক সাইডে মেয়ের খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর দেখো এপার সাইডে দরজাটা বন্ধ করে দিয়েছে, এত গরম হয় রান্নাঘর। আর এখানে দেখো বর জামা কাপড় নিয়ে আমার কত কাজ হেঁটে দিচ্ছে। কালকে ঘুরে এসেছি, কত জামা কাপড় ধোয়া হয়নি, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। আর বেড কভারগুলো বাথরুমে দিতে হবে না, হাওয়া, ঘরের হাওয়া সব বন্ধ হয়ে যেত।
মা চুপচাপ বই। ভাল লাগবে না। তো ওদিকে তো চুল কাটাচ্ছে আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। তো এক ভাগেরই করেছি, পুঁই শাক দিয়ে কাঁকড়া দিয়ে, আর মেয়ের জন্য খাবার করেছি। আর এখানে আছে কিছু থালা বাসন, সেগুলোই ধোবো। প্রচণ্ড গরম। আর বর দেখো এগুলো সব মেলে দিয়েছে, আর কিছুটা পাত্র করতে মেলে দিয়েছে। আর হচ্ছে মেয়েকে খাওয়াবো। এই যে আমার প্রত্যেক দিনের ধৈর্যের পরীক্ষা এবার চলবে। ভাত খেতে হবে, খাবি না? তো এই যে এখন বাজে প্রায় 1:30টার মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বড় খেয়ে নিয়েছে, ও খেয়ে রেস্ট করছে, আর মেয়েকেও খাইয়ে দিয়েছে, ও খেয়ে দোল খাচ্ছে। তো এখন তিনজন মিলে একটুখানি আর কি গল্প করছি। তো এখনই কাজ চলে যাবে। তো চলো টাটা। তো প্রথমে কিন্তু বরমশাই বলেছিল ডিউটি যাবে না, তো পরে আবার কি মনে হলো, বললো যে না ডিউটি যাবে। ওর ফোন এসেছিলো, তো বললো ডিউটি যাবে। তো যাই হোক, এই যে বরমশাই চলে গেছে। আর বিকালের দিকে ঘুম থেকে উঠে নিয়েছি, আর কি উঠে গেছি। এবার এক গ্লাস জল খাবো, কারণ জল খাওয়াটা খুবই দরকার। তো মনে থাকে না, আর যখন মনে পড়ে তখন এক গ্লাসের জায়গায় 2 গ্লাসও খেয়ে নিই। তো যাই হোক, সন্ধেবেলা হালকা কিছু টিফিন করে মাম্মামকেও দিয়ে দিয়েছি আর খাইয়ে দিয়েছি। আর এখন ওকে নিয়ে একটু বই নিয়ে বসেছি। যাই হয়ে যাক না কেন, পড়াশোনা তো করাতেই হবে, তাই না? আর ছোট মানুষ, এখন থেকে আর কি অভ্যাসটা করাতে হবে। তো তার জন্য আর কি প্রত্যেক দিন একটু সময় করে ওকে বই নিয়ে বসাই, যাতে ওর একটু আর কি টান হয় পড়ার প্রতি। তাহলে এখানে বাটির ভেতরে রেখে দাও। বলো 1 1। আমি যেটা বলছি সেটা বলো। বলো 1 1 বলো। তোমার চোখে দাঁড়া, স্কুলের টিচারকে বলে আসবো খুব মারতে। বাড়িতে একটু পড়াশোনা করে না, একটু বই নিয়ে বসে না, নালিশ করে আসবো। দেখো তারপরে তোমার কি অবস্থা হয়। দেখো আমাকে ধরেই মারছে, আর আমাকে গরম নিচ্ছে। যাও তুমি বাইরে বেরিয়ে যাও, যাও ঘরে বাইরে যাও, ঘরে বাইরে যাও। পড়াশোনা করবে না, তোমার ঘরে থাকতে হবে না, যাও। এই যে যাও। এই দেখো, ঘরে বাইরে যেতে বলেছি, ও উল্টে দরজা বন্ধ করে আসছে। এরকম মেয়ে কার বাড়িতে আছে? কার কার বাড়িতে আছে এরকম? দেখো উল্টে আমাকে মেরে গেল। এদিকে তাকা, আমার দিকে তাকা। কি করছো? পুরো খাটটা নোংরা করছো কেন তুমি? হ্যাঁ, আমাকে মারতে আসছে, দেখো। ওরে বাবা, ভীষণ গায়ে বল হয়েছে না তোর? দাঁড়া, আজকে তোর ব্যবস্থা করবো, দেখ আমি সব নালিশ করে দেবো। তো তোমরা তো দেখলেই আর কি, তোমাদেরকে দেখালাম মাম্মাম কতটা দুষ্টু হয়েছে। তো বই নিয়ে তো বসতেই চায় না, জোর জবরদস্তি করে একটুখানি বসাই। তো দেখো চোখ গরম করছে, চোখ পাকাচ্ছে, উল্টে আমাকে আর কি বকে দিচ্ছে। তো এতটাই দুষ্ট হয়েছে, কোনো কথাই শুনতে চায় না।
ওই বকে ঝোঁকে একটুখানি ওকে বই নিয়ে বসাতে হয়। আর তোমাদের যাদের বাড়ি এরকম এক পিস করে রয়েছে তোমরা তো অবশ্যই জানো, আর এখনকার বাচ্চারা কতটা দুষ্টু হয় তোমরা তো ভালো মতোই জানো আর কি। ওদের সাথে পারা খুবই দুষ্কর। তো দেখো রীতিমতো কিন্তু আমার সাথে মারপিটও শুরু করে দিয়েছে। তো ওর সম্পর্কে যত বলবো ততই কম হবে। তো যাই হোক, প্রতিটা বাড়িতে বাচ্চা রয়েছে, সবাই জানো যে এখনকার বাচ্চারা কেমন, সবটা আর কি খুলে বলা লাগবে না তোমাদের সাথে। যেরকম পাকা সেরকম দুষ্টুও। তো যাই হোক, মাম্মামের সাথে কিছুক্ষণ খেলার করার পরে কিন্তু আমার আবার রাতে রান্না রয়েছে, রান্না করতে হবে। কারণ আমি তখন এক ভাগেরই রান্না করেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার সম্পর্কে তোমরা কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন কিন্তু বাজে ওই 8টা সাড়ে 8টা মতো। তো 8টা সাড়ে 8টা মানে মুম্বাইতে কিন্তু অনেক রাত না, কারণ সন্ধ্যা হয় ওই 7:30টার সময়। আর 8টা সাড়ে 8টা মানে খুবই আর কি অল্প সময়। তো যাই হোক, আমাদের কিন্তু অনেক লেটই হয় আর কি, অনেক রাত হয়, অনেকটাই রাত হয় বেশ। মামামের বাবাও অনেক লেট করে আসে, ওই 12:30 একটার সময় আসে। আর মামামও কিন্তু ততক্ষণ ঘুমায় না যতক্ষণ আর কি ওর বাবা না আসে, ততক্ষণ ও ঘুমোয় না। তো যাই হোক, চলো আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।